পয়লা বৈশাখের পর অক্ষয় তৃতীয়া। বৈশাখী শুক্লাতে তৃতীয়ার দিনটি অক্ষয় তৃতীয়া হিসাবে পালন করা হয়। আর এই পুণ্য দিনে দক্ষিণ কলকাতার লেক কালীবাড়ি ভরে উঠেছিল ভক্ত সমাগমে। অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে মায়ের কাছে পুজো দিলেন বহু মানুষ। অক্ষয় তৃতীয়া এটা হচ্ছে হিন্দু ধর্মীয় ক্যালেন্ডারের মধ্যে আমরা এটা বিশেষ তিথি, যেটা বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া দিনে পালিত হয়। আমাদের এই মন্দিরে দেখা যায় যে শয়ে শয়ে মানুষ ভোর থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুজো এবং হাল খাতার জন্য। যেমন পয়লা বৈশাখ এই হাল খাতার একটা প্রচলন আছে, তেমনি এর পরেরটাই হচ্ছে অক্ষয় তৃতীয়া, যা বৈশাখ মাসের তৃতীয়া, অর্থাৎ বৈশাখ মাসের তৃতীয়াতে কিন্তু এই পুজো বা এই তিথি পালন করা হয়। অক্ষয় শব্দের অর্থ যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না, যা চিরস্থায়ী। আর তৃতীয়া অর্থ তৃতীয় তিথি। এই দিনটি আমরা বিশ্বাস করি বা করা হয় যে কোনো শুভ কাজ, দান, পুজো, জপ এবং বিশেষত দান, এই কাজ সম্পাদিত হলে তার ফল অক্ষয় বা অবিনশ্বর হয়। কিন্তু এই বিশ্বাসের পেছনে রয়েছে এক দার্শনিক তাৎপর্য, সেটা গভীর দার্শনিক তাৎপর্য, যা ভারতীয় চিন্তাধারার সাথে নিবিড়ভাবে যুক্ত। অক্ষয় তৃতীয়ার সাথে অনেক পৌরাণিক কাহিনী, পৌরাণিক ঘটনার সম্পর্ক রয়েছে। এর পৌরাণিক প্রেক্ষাপট এবং ঐতিহ্য অনেক। এই দিনকে বলা হয় ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মতিথি। মহাভারতের মতে এই দিনে দ্রৌপদী অক্ষয় পাত্র লাভ করেন। গঙ্গার যে অবতারণ এবং বেদব্যাস কর্তৃক মহাভারত রচনার সূচনাও কিন্তু এই দিনে হয়েছিল। এই বলে কিন্তু এই জিনিসটা প্রচলিত আছে। এই ঘটনাগুলি একটি সাধারণ সূত্র রয়েছে, সেটা হলো অক্ষয়তা বা চিরস্থায়িত্বের ধারণা। অক্ষয় ধারণা মানে ক্ষয় বা অবক্ষয়ের ঊর্ধ্বে। এর মূল দার্শনিক ভিত্তি হল অক্ষয় ধারণা। জগতের সব কিছু পরিবর্তনশীল, ধন, সম্পদ, দেহ, এমনকি সম্পর্কও কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়। কিন্তু ভারতীয় দর্শন মনে করে এই পরিবর্তনের মধ্যেও কিন্তু এক অপরিবর্তনীয় সত্য রয়েছে।
সেটা কি না আত্মা বা ব্রহ্ম। এই তিথি আমাদের মনে করিয়ে দেয় ক্ষণস্থায়ী বস্তু নয়, স্থায়ী সত্যের অন্বেষণই জীবনের লক্ষ্য। বাহ্যিক সঞ্চয় নয়, অন্তরের সঞ্চয়ই প্রকৃত অক্ষয়। কর্মের ফল ক্ষণস্থায়ী হলেও সৎকর্মের প্রভাব কিন্তু চিরস্থায়ী। অতএব অক্ষয় এখানে কেবল ধনসম্পদ এর বৃদ্ধি নয়, বরং আধ্যাত্মিক চেতনার স্থায়িত্বের প্রতি। এই অক্ষয় তৃতীয়া থেকে আমরা দান ও কর্মযোগের একটা দর্শনও পাই। অক্ষয় তৃতীয়ার অন্যতম প্রধান আচার হলো দান, বিশেষত অন্নদান, জলদান, বস্ত্রদান ইত্যাদি ইত্যাদি। গ্রীষ্মের তীব্র গরমে এই দানের তাৎপর্য আরও গভীর হয়। দার্শনিকভাবে এই কর্মযোগ, এটা কর্মযোগের সাথে হচ্ছে যুক্ত। নিঃস্বার্থভাবে কর্ম করা এবং তার ফলের প্রতি আসক্ত না থাকা, অন্যের কল্যাণে নিজের সম্পদ ও শ্রম উৎসর্গ করা, দানের মাধ্যমে আত্মকেন্দ্রিকতা অতিক্রম করা। এই দৃষ্টিকোণ থেকে অক্ষয় তৃতীয়া আমাদের একটা শিক্ষা দেয়। কি শেখায়? যে প্রকৃত অক্ষয়তা এটা নিহিত আছে নিঃস্বার্থ কর্মে। এই অক্ষয় তৃতীয়াতে আমরা আর একটা কি পাই না, সমৃদ্ধ ও বৈরাগ্যের দ্বৈততা। এই সমৃদ্ধ বৈরাগ্যের দ্বৈততা এটা হচ্ছে আধুনিক সমাজে অক্ষয় তৃতীয়া প্রায় আমরা দেখতে পাই যে স্বর্ণ অলংকার এই ক্রয় করার সাথে যুক্ত। এই প্রথা বাহ্যত কিসের প্রতীক না, ভোগ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হলেও এর পেছনে একটা দার্শনিক দ্বৈততা রয়েছে। একদিকে স্বর্ণক্রয়, এই স্বর্ণক্রয় অর্থনৈতিক স্থিতি ও সমৃদ্ধির প্রতীক। সংসার ধর্মে স্থিতি ও নিরাপত্তার একটা প্রয়োজনীয়তা আছে। আবার অন্যদিকে ভারতীয় যে দর্শন সেটা বারবার বৈরাগ্য ও অনাসক্তির শিক্ষা দেয়। বাহ্যিক সম্পদের প্রতি অতিরিক্ত আসক্তি আধ্যাত্মিক অগ্রগতির কিন্তু প্রতিবন্ধক। এই দ্বৈততার মধ্যেই নিহিত আছে
একটি ভারসাম্যের শিক্ষা। সেটা কি না, ভোগ এবং ত্যাগের সমন্বয়। এই অক্ষয় তৃতীয়ার সাথে সময় এবং চিরন্তনতার একটা সম্পর্ক আছে। অক্ষয় তৃতীয়া হলো একটি নির্দিষ্ট তিথি, এর তাৎপর্য সময়ের সীমা অতিক্রম করে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে সময়ের প্রবাহে সব কিছু পরিবর্তন হয়, কিন্তু সেই পরিবর্তনের অন্তরালে একটা চিরন্তন সত্য বিদ্যমান। মানব জীবনের লক্ষ্য সেই চিরন্তনতার সঙ্গে সংযোগ স্থাপন। এই যে ভাবনা, এতে উপনিষদীয় দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত, যেখানে ক্ষণস্থায়ী জগতের মধ্যেও চিরন্তন ব্রহ্মের সন্ধান করা যায়। সুতরাং এর উপসংহারে আমরা বলতেই পারি যে অক্ষয় তৃতীয়া কেবল একটি শুভ তিথি নয়, এটি এক গভীর দার্শনিক প্রতীক। এটি আমাদের শেখায় যে জীবনের প্রকৃত অক্ষয়তা বাহ্যিক সঞ্চয়ের মধ্যে নয়, বরং অন্তরের বিকাশ, নিঃস্বার্থ কর্মে আর চিরন্তন সত্যের অনুসন্ধানে এটা নিহত। অতএব এই তিথির প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে হলে আমাদের যে বাহ্যিক আচার অনুষ্ঠানের গণ্ডি, এটা অতিক্রম করে এক অন্তর্নিহিত দর্শনকে গ্রহণ করতে হবে। তখনই অক্ষয় তৃতীয়া আমাদের এই জীবন, সেই জীবনে স্থায়ী এবং গভীর অর্থ বহন করবে। একটি এমন অর্থ যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। এই হচ্ছে অক্ষয় তৃতীয়ার তাৎপর্য। অক্ষয় শব্দের অর্থ যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না, যা চিরস্থায়ী। আর তৃতীয়ার অর্থ তৃতীয় তিথি। মনে করা হয় এই তিথিতে কোনো শুভ কাজ, দান বা পুজো করলে তার ফল হয় অক্ষয় বা অবিনশ্বর। ব্যবসায়ীদের কাছেও বিশেষ শুভ দিন এটি। সেই বিশ্বাস থেকেই অনেকেই অক্ষয় তৃতীয়ার দিনেও হালখাতা করে থাকেন। সারা বছর যেন সবার ভালো কাটে। নতুন বছরের শুরুতে লেক কালীবাড়িতে মায়ের কাছে এই প্রার্থনাই জানালেন সবাই। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।